গুড মর্নিং ফ্রেন্ডস, বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তবে হ্যাঁ, একটা অসুস্থতা রয়েছে, হাত নিয়ে ভুগছি বেশ কিছুদিন ধরে। তো চলো, আজকে হচ্ছে 10 তারিখ। আজকে হচ্ছে 10 তারিখ আর সানডে। হ্যাঁ, হ্যাপি সানডে। তো চলো, তোমরা কিভাবে সানডে কাটাচ্ছ জানিও। আর আমার এই চলছে, ভালোই চলছে, বাট শারীরিক অসুস্থতা তো থাকবেই। শরীর থাকলে তো অসুস্থতা থাকবেই। তো চলো, এই নিয়েই জিন্দেগি কেটে যাচ্ছে। তো চলো, আবার আসছি পরে। দেখো ফ্রেন্ডস, এই মেয়েটা যা কাজ করে সারাদিন ঘরে, সেই তার মধ্যে আজকে পুজোর আগে একটু ঝাড়া পোছা করাচ্ছি। এই দেয়ালগুলোতে ধুলো পড়ে, তো সেগুলো একটু বললাম ঝেড়ে দে, মুছে দে। তো পরে বিছানাপাটি ঝাড়াঝুড়ি করে, ফার্নিচার মোছামুছি করে। তো এগুলো আমিই মুছতাম, এই দেয়ালগুলো আমি মুছতাম। তো ওকে বললাম একটু সার্ফের জল করে নিয়ে এই দেয়ালগুলো ভালো করে মুছে দে। আর এই সাইডের যে গ্রিলগুলো উপরে, আমরা বললাম যে উপরের এই কাঠিটা মুছে দে, আর পরে আবার গ্রিলগুলো করবি। মানে এরকম বোম্বা ব্রেকফাস্ট করছে, মাসির কাজ করছে, রান্নাঘর ঝাড় দেওয়া, রান্নাঘর পরিষ্কার করছে। আর ওকে বললাম যে গ্রিলগুলো অন্যদিন করবি, একদিনে করবি না। আর এই মাসির ঝাঁটাটা এমন করলো, মনে হচ্ছে যেন দেয়ালটা ঝাড় দিচ্ছিল। হ্যাঁ, আমি বললাম যে এগুলো করবি, মানে গ্রিলের এই সাইডের সিঁড়ির যে রেলিংয়ের যে গ্রিলগুলো আছে সাইডের, ওগুলো পরে একদিন ঝাড়বি। একদিনে করাই না, একটু একটু করে করাই, একদিন কিছুটা করে করে করাই। তো চলো, দেখতে থাকো। এই ফুলের টবটাও মুছে দিল, মুছে ভালো করে এই বিটগুলো ভালো করে মুছছে। তো একটু একটু করে অল্প অল্প পোর্শন করে একদিন করে করাই। দরজা জানলা একদিন একটা ঘরের করাই, দরজা জানলা যে এই ঘরেরটা আজকে কর, ওই ঘরেরটা অন্যদিন করবি, এইভাবে করাই। তো চলো, এই যে বেসিন পরিষ্কার করছি, দেখো বেসিনটা করাই, বাথরুমগুলো করাই, অনেক কাজই যেগুলো আমি করতাম সেগুলোই ওকে দিয়ে করাতে হচ্ছে। কারণ হাতের যে অবস্থা, হাত দিয়ে এখন আর কিছুই করা যাবে না, একদম অবস্থা খারাপ হাতের। একদম রান্না করা থেকে শুরু করে সব কিছুই ডাক্তার বারণ করেছে। তো আমি বলবো তোমাদের, যারা এই হাতের কবজির কাজ বেশি করো তারা কম করবে, কারণ না হলে আমার মতোই অবস্থা হবে। যদিও আমার পার্লারের স্ট্রেটনারের যে কাজটা, সেটা করতে করতে আমার হয়েছে এটা। কারণ তো স্টাফ আছে, অন্যান্য কাজগুলো ওরা করতো, সব কাজ। দেখো, আমার ব্লাড নিতে এসছে, এই যে ব্লাড নিয়ে গেল। ব্লাডের অনেক টেস্ট দিয়েছে, 9টা টেস্ট দিয়েছে, 9খানা টেস্ট ব্লাডের। হ্যাঁ, দেখো আমার হয়ে গেল ব্লাড নেওয়া হয়ে গেল। আর কিছুতেই আমার হাতের ভেন পাচ্ছে না। যতবার আমাকে ব্লাড দিতে হয়, আমার কোনো দিন ভেন পাওয়া যায় না, খুব অসুবিধে হয়। 3-4 জায়গায় আমাকে নিডল দিয়ে মানে ট্রাই করলো, তারপরে গিয়ে ভেন পেয়েছে। অনেক অসুবিধা হয় আমার ভেন পেতে। তো যাই হোক, ওনার হয়ে গেছে, ব্লাড নিয়ে নিল, এবারে উনি চলে যাচ্ছে। দেখো, তো এই আজকে অবস্থা চলছে। এই যে দেখো, 2-3 জায়গায় ফুটো করেছিল। হাতটা এত ভালো লোকটার, মানে যিনি এসেছিলেন, মানে আমার অসুবিধা হয়নি। মানে উনি যে সুচটা আমাকে ফোটাচ্ছে, আমি সেটুকুও বুঝতে পারছি না, একদম সামান্য লাগছে। হ্যাঁ, কিন্তু ভেন পাওয়া যাচ্ছিল না, এটা আমার সমস্যা, ওনার তো নয়। তো যাই হোক, চলো, হয়ে গেল আমার ব্লাড নেওয়া। বোম্বার গলার হাতটা বারবার কেটে যাচ্ছিল, আবার নতুন করে নিয়ে এলাম। ওর অনেক কিছু আছে এখানে, রুদ্রাক্ষ আছে, মুনস্টোন আছে। এই গলাটা এখন আর ওর কাজে দেয় না, অনেক ছোটোবেলায় দেওয়া ছিল, হয়ে গেছে। দেখো, ভিতরটা হয়ে গেছে। আর একটা আছে, এটা কি বলে, শঙ্খ, মাথা ঠান্ডা করার জন্য শঙ্খ। এগুলোও সব মাথা ঠান্ডা রাখার জন্য মুনস্টোন। এটা রুদ্রাক্ষ। এইটা চেনটা নতুন করে নিয়ে এলাম, এই যে। তাই তো বোম্বা? হ্যাঁ, তোমার চেনটা তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে। হ্যাঁ, বোম্বা এখন খাচ্ছে। তো এটা একটু ঠাকুরের কাছে ছুঁয়ে ওর গলায় পরিয়ে দেবো। এটা পরে থাকলেও শান্ত থাকে মনটা, ওর মাথা ঠান্ডা থাকে, রাগ করে না বোম্বা, তাই না বাবা? হ্যাঁ, চলো, ঠাকুরের কাছে একটুখানি গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে দেবো, তারপরে পড়বে। হ্যাঁ,
হাতে ব্লিচিং লেগেছিল। দেখো তারপরে আবার এই টেস্টটা করতে দিয়েছে। আমার অ্যাকচুয়ালি হয়েছে সিটিএস মানে হচ্ছে কার্পাল টানেল সিনড্রোম। এটার জন্যে আমাকে এই টেস্টটা, নামটা ঠিক অ্যাকচুয়ালি আমার এখন মনে পড়ছে না, তো এই টেস্টটা করতে দিয়েছে। তো প্রচণ্ড কারেন্টের মতো লাগছিল হাতের মাঝখানে নার্ভগুলোতে, ভীষণ কষ্ট লাগছিল, মানে ভীষণ ব্যথা পেয়েছি, এটাতে ভীষণ ব্যথা পেয়েছি আমি। শুধু এই ডান হাতটাতেই ব্যথা পেয়েছি, যেটাতে আমার বেশি প্রবলেম দুটো হাতেই হয়েছে, বা হাতটায় কম আর ডান হাতটায় বেশি। তো এখানে যখন টেস্টটা করছিল না, এখানে এই জিনিসটা যখন এইখানটায় বসাচ্ছিল রিস্টের মধ্যে, আমার হাতের মাঝখানটা মনে হচ্ছিল কারেন্টের মতো প্রচণ্ড লাগছিল। তো যাই হোক, দেখো ফ্রেন্ডস, আলটিমেট স্নান করা হলো, স্নান করে এসছি। তো চলো, স্নান করার পর তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানো আমি স্নান করার পর কোথায় যাই, ছাদে ঠাকুরের পুজো দেবো, গাছে জল দেবো, ব্যাস। তো চলো, এই ক্যামেরাটা ধরে আছি, এখনও হাত ঝিঝি করে যাচ্ছে আমার। ডান হাতে ক্যামেরাটা ধরে রয়েছি, হাত মনে হচ্ছে ক্যামেরাটা এখনই পড়ে যাবে হাত থেকে, একদম ঝিনঝিন করছে হাতটা। তো চলো, ট্রিটমেন্ট চলছে, দেখা যাক কতদূর কি সাকসেস হই। চলো ফ্রেন্ডস, আজকে আর তেমন কিছু তুলতে পারিনি। আজকে স্নান করে উপরে গাছে জল টল দিয়ে এসে তারপরে এই ব্যালকনিটাতে ভাবলাম জলটা দিয়ে দিই গাছে, বা হাতে করেই দিয়েছি, ডান হাতে করে বেশি নাড়াতে বারণ করেছে ডান হাতটা, তো সেই জন্যে বা হাতে করেই জলটা দেবো। তার আগে একটু তোমাদেরকে বলে দিই যে আমি আজকাল বেশি শ্যুট করতে পারিনি, এটুকুই থাকলো। ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও, আর প্রে করো যাতে আমি তাড়াতাড়ি আমার হাতটা ঠিক হয়ে যায়। আর বাকি যে সব রোগগুলো আছে, ধরো প্রেশার কোলেস্ট্রল, ওগুলো তো সারা জীবন চলবে, কিছু করার নেই, ওষুধ খেয়ে থাকতে হবে। বাকি এই যে হাতের যে সমস্যাটা হয়েছে, এটার জন্যে বলো তো ঘরের কত কাজ থাকে, যতই লোক থাকুক আর যাই থাকুক, মহিলাদের হাত না নেড়ে থাকা যায় বলো তো? কত ঝাড়াঝুড়ি হোক, অনেক কিছুই থাকে। বাচ্চাকে, আমার বড় ছেলেকে ভাত মেখে দিতে হয়, হাতে করে চটকে দিতে হয়, তো সেই সব কাজগুলো না করে কি করে পারি? তো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, এটাই যেন কাম্য আমার কাছে, আর তোমরাও সেটাই প্রে করো। তো চলো, ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের কার কার ভালো লাগলো একটু কমেন্ট করে জানাবে। তো চলো, টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। আর মহিলাদের জন্যে আমি বলবো যে রিস্টের যে কাজগুলো আছে, একটু কম রিস্ট নাড়াচাড়া করার জন্যে। অতিরিক্ত ক্যাপাসিটির বাইরে যখনই মানুষের রিস্টের কাজ হয়, তখন মহিলাদের এই রোগটাই হয়, আমাকে এটাই বললো ওনারা যারা টেস্ট করতে এসেছিলো। তো চলো, টাটা, বাই বাই।